আর এখান থেকে যদি পিছনের ভিউটা আপনাদের দেখাই, দারুণ এক ভিউ। খুবই ভালো হোটেল, খুবই ভালো, খুব ভালো হোটেল। যেরকম আমি মানে টিভিতে দেখেছিলাম সেম জিনিসই আমরা পেয়েছি। প্রতিটা রুমে রুম সার্ভিস কিটের সাথে আপনারা একটা করে স্লিপার কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এই জায়গা থেকে কেউ সাইট সিন করবে সেই ব্যবস্থা কি করে দিতে পারেন? তার সাথে ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, তার সাথে রাইস, আলু ভাজা, একটা পেঁয়াজ আর লেবু, আর তার সাথে চাটনি এবং পাঁপড়। সমুদ্র বীচ থেকে আপনাদের এই হোটেলের দূরত্ব কত রয়েছে? 100-150 মিটার, ম্যাক্সিমাম 100-150 মিটার হবে। কলকাতা থেকে এসেছি, এখানে এসে আমি খুব আনন্দিত ফিল করেছি, খুবই ভালো লাগলো। ঠিক ব্যালকনিতে দাঁড়ালেই কিন্তু আপনারা এইরকম সমুদ্রের দৃশ্য দেখতে পারবেন। তা পরপর রুম কিন্তু দেখাচ্ছি, রুমের কিন্তু কন্ডিশন সেই সেম দেখতে পারবেন, মানে সব রুমগুলোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। সামনেই তো চলে আসলো দুর্গাপুজো, আর দুর্গাপুজো হোক কিংবা তার পরে মানুষ কিন্তু ভ্রমণের জন্য এদিক ওদিক বেরিয়ে পড়ে। আর যদি বলি সমুদ্রের কথা, সমুদ্র কিন্তু সকলেরই পছন্দ। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর সমুদ্র বিচের একদম সামনে। যদি আপনারা পুরী আসেন, ঠিক এখান থেকে সাইট সিনের কিন্তু অনেক জায়গা রয়েছে। আর সবাই কিন্তু সমুদ্রের ধারে আসলে শুধু এইটুকু চাই, সমুদ্রের ধারে একটা হোটেল থাকবে, আর সেখানে রুম কোয়ালিটিও ভালো হবে, আর থাকবে খাওয়া দাওয়া। তা আজকে আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দেবো, তা কেমন কি ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। সমুদ্র বিচের সামনে যে হোটেলগুলো দেখছেন, ঠিক তার পরের লাইনে কিন্তু হোটেলটি রয়েছে, আর হোটেলটির ভাড়াও আপনাদের বাজেটের মধ্যেই আসবে। বিচ থেকে চলে আসলাম মেন রোডে, আর দেখতে পাচ্ছেন ক্যামেলিয়া হোটেল, তার পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়েই কিন্তু 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই আপনি পেয়ে যাবেন হোটেলটি। তা আমি এখন চলে আসলাম হোটেলের সামনে, আর রিসেপশানে কিন্তু দাদারা বসে আছে। তো চলো দাদাদের সঙ্গে কথা বলা যাক, আসো। দাদা নমস্কার। তা আপনাদের এই হোটেলে আসলাম, মানে রুমের প্রাইসটা কত থেকে শুরু? रूमी प्राइस तो 1800 करके, खाना दाना रुकते हैं पर हेड 1150 से 1200 के अंदर, नॉन एसी एसी 1350 से 1400 पर हेड। তা দাদা যদি মনে করে এই জায়গা থেকে কেউ সাইট সিন করবে সেই ব্যবস্থা কি করে দিতে পারেন? আমরা ট্যুর এন্ড ট্রাভেলস আছে, वो पे जा सकते हैं, कोणार्क चंद्रभागा सब साइट सीन पैकेज আছে, মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলার্স রয়েছে আপনাদের এখানে, আপনারা ব্যবস্থা করে দেবেন। গাড়ি ট্রাভেলস আছে। তা আমি এখন চলে আসলাম লবি দিয়ে, আর পরপর কিন্তু রুমগুলো রয়েছে। আর এখানে দেখাচ্ছি 204 নম্বর রুম, আর 204 নম্বর রুমটা যদি দেখায় আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর বেড দেখতে পাচ্ছি, আর তার সাথে এখানে টি টেবিল এবং বসার কিছু জায়গা। তার রুমগুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়, আর এসির ফেসিলিটি কিন্তু প্রতিটা রুমে রয়েছে। আর এখানে দেখাই প্রতিটা রুমে কিন্তু এরকম কিট দেওয়া রয়েছে, আর তার সাথে মেনু। তা আপনারা যদি মনে করেন এই জায়গার থেকে চা করে খাবেন সকালবেলায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ইলেকট্রিক কেটলি রয়েছে, তার সাথে এই যে দেখতে পাচ্ছেন চায়ের পাতা, কফির পাতা এবং সুগার থেকে শুরু করে সব কিছুই দেওয়া রয়েছে, জলের গ্লাস। আর এখানে যদি দেখাই এই যে এটার মধ্যে কিটগুলো রয়েছে, তার মধ্যে আপনি পাচ্ছেন শ্যাম্পু, সাবান, ব্রাশ এবং কলগেট। তা এইগুলোই কিন্তু এই প্যাকেটের মধ্যে আছে। আর এইদিকে মিরর টিভির যে ফেসিলিটি সেটা রয়েছে, আর তার সাথে কিন্তু প্রতিটা রুমেই অ্যাটাচ ওয়াশরুম। তা ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদের, এই যে ওয়াশরুমগুলো কিন্তু ছোটোর মধ্যে অনেকটাই বেশি ক্লিন, সব ফেসিলিটি কিন্তু ওয়াশরুমের ভিতরে আছে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, আর অনেকটা কিন্তু ক্লিন। পাশে একটা এই যে দেখতে পাচ্ছেন ডাস্টবিনও দেওয়া রয়েছে, তার সাথে বালতিও দেওয়া রয়েছে। 1 মাসের মধ্যে কিন্তু এই হোটেলটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা যদি আসতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন। তাই এরকম ক্লিন যদি রুমে থাকতে চান, আর এখানের যে প্রাইস রয়েছে পার হেড 1350 টাকা, 4 বেলা থাকা খাওয়া। আর এখানে এসির ফেসিলিটি যেটা দেখছেন সেটাও কিন্তু এই প্যাকেজের মধ্যেই রয়েছে। আর যদি 1150 টাকা খরচ করেন পার হেড, তাহলে কিন্তু 4 বেলা থাকা খাওয়া, সেটা নন এসি রুম। আর যদি বলি এমনি রুমের প্রাইস, সেটা কিন্তু 1800 টাকা। সমুদ্র বীচ থেকে আপনাদের এই হোটেলের দূরত্ব কত রয়েছে? 100-150 মিটার, ম্যাক্সিমাম 100-150 মিটার হবে। 1 মিনিট লাগবে, 1-1.5 মিনিট লাগবে, पैदल जाने से 1-1.5 मिनट লাগবে। 1 থেকে 1.5 মিনিট পথ আছে। আর অনেকে তো এখানে আসে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবে। তা পুজোর কি ব্যবস্থা আপনারা পান্ডা থেকে শুরু করে দিতে পারবেন? হোটেল কা পণ্ডিত আছে। তা হোটেলের কিন্তু বলছে নিজস্ব পণ্ডিত রয়েছে, আপনারা যদি মনে করেন এখান থেকেই পুজো দেবেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তা আমি এখন যেই হোটেলে রয়েছি, তা এখানে অনেক দিদিভাই রয়েছে, তারাও কিন্তু আগের দিন থেকে আছে। তা কেমন কি হোটেলের এক্সপিরিয়েন্স তাদের মুখ থেকে শুনবো। তা দিদিভাই আপনারা তো আছেন, কেমন লাগছে এই জায়গায় থেকে? আর এখানকার মানে যারা আছে স্টাফ, তাদের বিহেভিয়ার?
হ্যাঁ আমি তো দিদিভাই নই। দাদা দিদিভাই নয়, তা দাদার মুখ থেকে শুনিনি। তা দাদা কেমন লাগলো এখানে? ভালো ভালো। ঠিক। আর আপনারা আসছেন কোথা থেকে একটু যদি? কলকাতার দমদম থেকে আসছি, দমদম সিটি, ওখান থেকেই আসছি। আমি এই হোটেলটা ইউটিউব থেকেই বার করেছি। খুবই ভালো হোটেল, খুব ভালো হোটেল। যেরকম আমি মানে টিভিতে দেখেছিলাম সেম জিনিসই আমরা পেয়েছি। তা দিদিভাইয়ের মুখে শুনতে পেলেন, তা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং বীজ থেকেও কিন্তু খুব এমন দূরে নয়, বীজ থেকেও কাছে। তা খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। তা আপনারাও যদি মনে করেন এই হোটেলে আসবেন তাহলে কিন্তু রিভিউটা শুনে নিলেন, অবশ্যই আসতে পারেন। স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, তা আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এই হোটেলটা খুঁজতে। আর দাদা আপনাদের হোটেলে কি ওয়াইফাইয়ের সুব্যবস্থা রয়েছে? হ্যাঁ ওয়াইফাই আছে, 24 আওয়ার ওয়াইফাই। ওয়াইফাইটা রয়েছে তাই তো? তাই এখান থেকে মন্দিরের দূরত্ব ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিটস। 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তা 15 মিনিটে কিন্তু আপনারা জগন্নাথ মন্দিরে যেতে পারবেন। আর পুরো হোটেলটাই কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু এরকম সিসিটিভি লাগানো, আর এখানে স্ক্রিনেও কিন্তু দেখা যাচ্ছে। আর যদি বলি এইদিকে কিন্তু লিফটটা আর 1 মাসের মধ্যে চালু হবে। সিকিউরিটির পাশাপাশি 24 আওয়ার্স জেনারেটর ব্যবস্থা রয়েছে, মানে কারেন্ট গেলেও আপনার কোনো ভয় নেই। আর সবচেয়ে যে বেশি ফেসিলিটিটা পেলাম আমি, সেটা কিন্তু ঘরে বসে এখানে ফুল টাওয়ার আছে মোবাইলের। এই জিনিসটা আমার খুব বেশি প্লাস পয়েন্ট লাগলো, কারণ টাওয়ার কিন্তু সব জায়গায় সব রকম থাকে না। তার সাথে ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, তার সাথে রাইস, আলু ভাজা, একটা পেঁয়াজ আর লেবু, আর তার সাথে চাটনি এবং পাঁপড়। তা হোটেলের যে রেস্টুরেন্ট রয়েছে সেটার কাজ কিন্তু চলছে। সেপ্টেম্বরের মধ্যে কিন্তু মানে রেস্টুরেন্টের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে, চালু হয়ে যাবে। তা আপনারা যদি মনে করেন আসেন সেপ্টেম্বরের পরে, তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন। তাছাড়াও কোনো অসুবিধা নেই, দাদারা খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনাদের করে দেবে। বাঙালি খাওয়া দাওয়া আপনারা কিন্তু ঘরে বসেই পেতে পারেন। ঠিক ব্যালকনিতে দাঁড়ালেই কিন্তু আপনারা এইরকম সমুদ্রের দৃশ্য দেখতে পারবেন। তা দাদা এখানে কি কাপেল এন্ট্রি রয়েছে? মানে প্রপার আইডি দরকার, আর লোকালটা অ্যালাউ করেন না, মানে বাইরে থেকে যদি কেউ আসে পুরী দর্শন করতে তাহলে অ্যালাউ আছে। তা আমি এখন চলে আসলাম 207 নাম্বার রুমের সামনে, আর আপনাদের রুমটা দেখাই। আর রুমের ভিতরেও এমন একটা জিনিস আছে যেটা আপনাদের সকলেরই পছন্দ হবে। তাই এই জায়গা থেকে আপনাদের দেখাতে পাচ্ছি, এখানে রয়েছে একটা বেড, আর বেডের সাইজটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় কিন্তু রয়েছে, কত সুন্দরভাবে সাজানো। আর বেডের দুপাশে কিন্তু দুটো লাইট দেওয়া রয়েছে, যা আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে ঘরটাকে। এসির যে ফ্যাসিলিটি সেটা দেখতে পাচ্ছি, তার সাথে একটা ফ্যান রয়েছে। আর যদি এই দিকটা দেখাই, একটা মিরর রয়েছে, অনেকটা ক্লিন। আর তার পাশেই কিন্তু টিভির যে ফ্যাসিলিটি সেটা রয়েছে। এখানে দেখা যাচ্ছে একটা সোফা, তার সাথে টি টেবিল। আর ঘরের মধ্যে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম কিন্তু রয়েছে। আর ওয়াশরুমটা দেখা একটু, একটা ওয়েস্টার্ন টয়লেট, একটা বেসিন, আর তার সাথে শাওয়ারের ব্যবস্থা, এমনকি হ্যান্ড শাওয়ারের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর যদি বলি ঘরের ভিতরে কিন্তু আপনারা বেডের যে সাইড রয়েছে, একটা চার্জিং পয়েন্ট তো পাচ্ছেনই, তার সাথে দুটো ওয়াটার বটল, একটা কেটলি চা করার, আর তার সাথে কিছু জিনিস দেওয়া রয়েছে। আর ঠিক রুম থেকে বেরোলেই কিন্তু একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। তা ব্যালকনিটা থেকে দেখাই আপনাদের। ব্যালকনিটা ঠিক এতখানি স্পেস জুড়ে, আর চারিপাশের এই যে ভিউ, চারিপাশে বিল্ডিং। তা ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা ব্যালকনি রয়েছে। কেবল যে রুমটা দেখালাম তার সাথে এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা ব্যালকনি রয়েছে রুমের পাশেই। আপনাদের কিন্তু প্রথমেই আমি এই জায়গা থেকে দেখালাম রুমের এই ছোট ব্যালকনি, ঠিক রুমের পাশেই কিন্তু এতটা বড় ব্যালকনি আছে। আর এই জায়গা থেকে সমুদ্র বিচ সেটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে এই যে এই ডিস্টেন্সে। আর প্রতিটা রুমে কিন্তু এরকম একটা করে স্লিপার দেওয়া রয়েছে। এখানে যে লবিটা রয়েছে, লবিটার এক সাইড দিয়ে রুম দেখতে পাচ্ছেন, আর রুমগুলো কিন্তু অনেকটা সুন্দর। তার সাথে সাথে এই জায়গাটাও কিন্তু অনেকটা গোছানো। আর ওয়াইফাই কিন্তু আপনারা প্রতিটা ফ্লোরে পাচ্ছেন। আর এখানে যদি দেখাই, এই যে একটা রুম রয়েছে, তা পরপর রুম কিন্তু দেখাচ্ছি, রুমের কিন্তু কন্ডিশান সেই সেম দেখতে পারবেন। মানে সব রুমগুলোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। আর এখান থেকে দেখাই এই রুমটা 203 নাম্বার। তাই এইদিকে একটার বেড এই সাইড, একটার বেড ওই সাইড, পরপর রুমগুলো কিন্তু এরকম দেখাচ্ছি। দুপাশে কিন্তু এরকম বেডের সাইডে বেড সাইড ল্যাম্প রয়েছে।